গ্রাম অঞ্চলে করোনা রোগীরে দাফন করতে গেলে গ্রামীরা করতে দেয় না। মাদারীপুরে এক ঘটনা শুনলাম ভাইজান, করোনা রোগী ঢাকার দিকে লয়ে গেছে, তার ছেলেরা কষ্ট করে দাফন করবে। এলাকার মানুষ বলে তোর বাবার এখানে দাফন করতে দিব না, মারা গেছে করুণায়। ছেলেগুলা সারাদিন বাবার লাশ লইয়া ভিক্ষুকের মতো ঘুরে। লাস্টে প্রশাসনের দ্বারা বাবা তারে দাফন কর। কারে তুমি দুঃখের কথা বলবা? এরকম কত জেলায় বিপদের সম্মুখীন আত্মীয় স্বজনরা হইতাছে। এই জন্য দেখবা কুর্মিটোলা হসপিটালে বাবা, মিটপুর হসপিটালে, ঢাকা হসপিটাল থেকে লাশ কেউ নেয় না। ওই যে আঞ্জুমানে এবং বিভিন্ন সংস্থায় নিয়ে তারা নির্দিষ্ট কবরস্থানে দাফন করে স্বজনরা। এই জন্যই দেশে নিতে চায় না, কারণ নিতে গেলে ঝামেলা, এলাকার মানুষ অনেক কবরস্থানে দাফন করতে দেয় না। আল্লাহ তোমার কাছে এমন মরণ চাই না যেই মরণ মরলে কবরস্থানও জায়গা হয় না। বিক্রমপুরে একটা ঘটনা গত পরশুদিন আমি তোমাদের শুনাই, মুন্সিগঞ্জের ঘটনা। আল্লাহর এক বান্দা 2 বিঘা কবরস্থানের জায়গা দান করছে, নিজে কবরস্থান বানাইছে, মসজিদ বানাইছে। আল্লাহর বান্দা করুণায় মারা গেছে। তার গ্রামের পাশের একটা লোক আমারে বলে, হুজুর এই হাদি সাহেবের লাশ যখন আমরা হসপিটাল থেকে সিদ্ধান্ত নিলাম মসজিদের পাশে তার ওসিয়াত ছিল, আমার কবরস্থানে আমরারে দাফন কইরো। করুণায় মারা গেছে বিদায় এলাকার মানুষ কয় তার লাশ এখানে রাখতে দেওয়া যাবে না। হুজুর করুণার দ্বারা শুধু শিক্ষাই হয় নাই, কে আপন কে পর এটা চেনা হয়ে গেছে। বাজানদের লাস্টে তার নিজের কিনা জায়গায় দাফন হয় নাই, তার দাফন হয়েছে কই যাব, খিলগাঁও কবরস্থানে দাফন হয়েছে। এ যুবক রে, কার জন্য কি করছো, কোথায় ঘুরছো, কার জন্য জীবন শেষ করছো? এই করুণার দ্বারা আমার আল্লাহ একটা ইতিহাস বেরেক করে দিল। বান্দা কার জন্য পাগল হইয়া ঘুরোস রে? তোর লাশ কেউ ধরে না, সয় না, পরে সন্তান তোরে দাফন করে, তোর সন্তান দেখতেও যায় না। ভাইজান আমি তোমাদেরকে বলবো, 2 ব্যক্তি কোনোদিন তোমার কাছ থেকে সরবে না। 1 নম্বরে হলো তোমার ঈমান, 2 নম্বরে হলো তোমার বিশ্বনবী। কথা বলো না কেন? এই 2টা ব্যক্তি তোমার কাছ থেকে কখনো সরবে না। 1 নম্বর ঈমান হলো, ঈমানের মালিক কে? কে? 2 নম্বরে তোমার কবর কাছে যাইয়েই দেখবা তোমার কবরের পাশে বসে আছে দুজাহানের বাদশা, তোমার সুখের দুঃখের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول. وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا لا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। হে আল্লাহ, শুকরিয়া অন্তর অন্তরের স্থল থেকে একাদা চিত্তে আল্লাহকে ভালোবাসার জন্য একবার জোরে সোরে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত ভালো রেখেছেন। এই শুকরিয়া আপনি আদায় করে শেষ করতে পারবেন না। কত মানুষ হসপিটালের দ্বারে দ্বারে ঘুরছে, ডাক্তার গ্রহণ করছে না। আল্লাহ রে, এই এটা বন্ধ করো, বারবার টানাটানি করো, এটা একবার ক্লোজ করে দাও। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখেন, সুস্থ অবস্থায় রাখেন। সুস্থ না রাখলে আপনার বান্দারা কেমনে আপনার ইবাদত করবে? অসুস্থ হয়ে গেলে মানুষ কিন্তু বেঈমান হয়ে যায়। অধিকাংশ সময় মানুষ বেঈমান হয়ে যায়। আসলে যাদের দ্বীনের ইলম আছে, জ্ঞান আছে, তারা সহজে বেঈমান হবে না। কিন্তু যারা আমরা কম ইলমের লোক, এরা কিন্তু অধিকাংশ মৃত্যুর সময় বেঈমান হয়ে যায়। কারণ কি জানেন? বেঈমান হওয়ার কতগুলো সিস্টেম আছে, আপনি তো বুঝবেন না কোন কথায় আপনি বেঈমান হয়ে যাবেন। ঈমান গড়তে সময় লাগে, যাইতে কিন্তু একটা সেকেন্ড সময় লাগে না। আপনি সেই স্টুডেন্ট লাইফ থেকে, ছাত্র জীবন থেকে ঈমানকে গড়ছেন। আপনি যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, জেনারেল লাইনে হন, মাদ্রাসায় হন, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হন, সরমনায় যায় হন, হক্কানি পীরের দপ্তরে যায় হোক, যেভাবেই হোক, ঈমানটা গড়তে সময় লাগে। লাগে কি লাগে না? কিন্তু ভাইজান, ঈমান যাইতে একটা সেকেন্ড টাইম লাগে। আমি এক্সাম্পলটা এইভাবে দিই। এক কলস দুধ, দুধওয়ালা যারা দুধ বিক্রি করে, দেখবেন 10 বাড়ির থেকে দুধগুলাকে টোকাই একটা কলসে জমা করে, করে না? এক কলস দুধ কিন্তু একটা গাভীতেই হয় না। একটা ডেরাম দুধ এক জায়গায় সংরক্ষণ করতে হলে অন্তত 110টা, 20টা, 50টা গাভীর থেকে দুধ সংগ্রহ করতে হয়, ঠিক না? ঠিক এই এক কলস দুধ, এক ডেরাম দুধ, এক পাতিলা দুধ, এক হাঁড়ি দুধ নষ্ট করতে 1 ফোঁটা প্রস্রাব দরকার, 1 ফোঁটা সেনার দরকার, গরুর সেনা। বাসন্দে যদি 1 ফোঁটা সেনার কারণে, 1 ফোঁটা প্রস্রাবের কারণে, 1 ফোঁটা নাপাকির কারণে এত বাড়ির দুধগুলা যদি নাপাক হইয়া যায়, 60 বছর 70 বছরের জিন্দিগি কাঁচানো ঈমান 1 সেকেন্ডে বেঈমান হয়ে যায়। ভালো করে বুঝবেন, অনেকে না বুঝিয়া কয় ঈমান যাওয়া এত সহজ নয়। এটাও ঈমান যাওয়ার একটা কারণ। আপনি যদি ভুল কর্মে বলে ফেলেন, আল্লাহ তুমি আমার অসুখ দিছো, আর কেউ রে দেহ না, এই কথা যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায়, বেঈমান হয়ে যাবেন। সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? এ যুবক ভাইরা, করুণার দ্বারা আপন কে পর সব বোঝা হয়ে গেছে। কে আপন কে পর
কি আমার বন্ধু কি আমার শত্রু সব কিন্তু বোঝা শেষ। গতকালকে ফেসবুকে আমি দেখলাম একজন দেখাইলো যে হুজুর আপনার ওয়াজে কাজে লাগবে, আপনি তো বাস্তবমুখী কথা বলেন, আপনার লাগবে। এত সাদের বিবি এত সাদের সন্তান মরার আগ পর্যন্ত কাছে ছিল। যখন লোকটা মারা গেল গতকালকে ঝড়ের মধ্যে রৌদ্রের মধ্যে লাশটা হাসপাতালের বাহিরে ফেলানো, রৌদ্রে পুড়ছে বৃষ্টিতে ভিজছে। হালাকে এই লোকটা এই ফ্যামিলিটা চালাইতে মাথার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করে পালন করছে। সন্তানও কাছে নাই, বিবিও মৃত্যুর কথা শুনে হসপিটাল থেকে ভাইয়া গেছে। কার লাগিয়া বাদ তুমি সুখেরি বাসর, সবাই তোমায় পর করে দিবে উড়ে পাখি যখন। ঠিক না ঠিক? আপনার এই সেনা থেকে যখন পাখি উড়াল মেরে চলে যাবে, এই অসীন পাখি কাকে বলে? যারে ধরা যায় না, দেখা যায় না, কোথায় বাস করে তাকেও বলা যায় না। সিঙ্গাপুরের একজন ডাক্তারকে জিজ্ঞাসা করছিল এফআরসিএস ডাক্তার, ও স্যার মানুষের জানটা কোথায় থাকে? ডাক্তার বলে এটা কারো হাতে নাই। এই জানটা এই বাতাসটা কোথায় যায়, কোথার থেকে সে জীবিত হয়ে আবার বের হয়ে যায়, ডাক্তার কেন পৃথিবীর কেউ জানে না। কেউ জানে না আপনার জান কোথায় থাকে। জান যদি একটা সুনির্দিষ্ট জায়গায় থাকতো, আপনি যখন প্যারালাইসিসের রোগী হয়ে যান এই সাইডটা পড়ে যায়। হালাকি এখন কিন্তু আপনার হাতের মধ্যে জান আছে, আছে না নাই? তাহলে আপনার এক সাইড পড়ে গেছে, বাকি সাইড ভালো আছে। আবার অনেকের ডাইন সাইড পড়ে যায়, বাম সাইড ভালো থাকে। অনেকের মাথা শেষ হয়ে যায়, সব বডি ভালো থাকে, আছে না নাই? অনেকের হাত পাও অচল হয়ে যায়, চোখ মুখ ভালো থাকে। তাহলে জান কোথায় থাকে পৃথিবীর কোনো ডাক্তার জানে না। কে জানে? তবে ডাক্তার এতটুকু জানে, আপনার এই নাক দিয়া মুখ দিয়ে যে বাতাসটা প্রবেশ করে, একটা এফআরসিএস ডাক্তার বলে 52টা জায়গায় সতেজ রাইখা তারপরে গরম বাতাসটা বের হয়ে যায়। যদি বলেন 52টা কেন, 53টা হতে পারলো না? এটা আমার আল্লাহর খেলা। আল্লাহর 99টা নাম শোনেন নাই? আল্লাহর নাম কয়টা? 99টা হলো কেন? 100টা হলো না কেন? আল্লাহ 99টা নাম না, কিন্তু আল্লাহর নাম কিন্তু হাজার 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 নাম। সুবহানাল্লাহ বলেন না? তার ভিতর আমার আল্লাহর একটা হলো জাতীয় নাম, সেটা হল নাম কি? আরে যেটা কমান, সুখে পড়লেও তারে ডাক দেন, দুঃখে পড়লেও তারে ডাক দেন, ঘুমের ঘরও যাকে ডাক দেন, মৃত্যুর সময় তাকে ডাক দেন, পলসুরাত পাতের সময় তারে ডাক দেন, খাবার পেটে প্রবেশ করার সময় তাকে ডাক দেন। উনি কে? এই শব্দটাই আল্লাহর কাছে প্রিয়। এই একটাই হলো আমার আল্লাহর নাম, বাকিগুলো সিফাত। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানি 99টা, কিন্তু আল্লাহর নাম 99টা না, কিন্তু আল্লাহর নাম হাজার হাজার নাম। মুসা পয়গম্বর 60,000 ভাষায় কথা বলতে পারতেন। আমার নবী 5 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 52,000 ভাষায় কথা বলতে পারতেন। এক এক নবীর কোয়ালিটি আল্লাহ এক একটা ধারণ করেছে। আশ্চর্য হয়ে যাবেন। যেরকম আপনাদের সামনে আমি ওয়াজ করি, আমার বিশ্বনবী ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওয়াজ করে নাই? নবীর ওয়াজ শুনে সাহাবাইরা সুবহানাল্লাহ বলে নাই? তাহলে যদি আপনারা সুবহানাল্লাহ বলেন, আপনারা সাহাবীদের আমল করলেন। আর আমি নায়েবে নবী হিসাবে কথা বলতেছি, আমি নবী এলা কাজ করতেছি। এই যে দাওয়াত তাবলীগের কাজ যারা করে, এরা নবী এলা কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ আপনাদের কবুল করুক। তা আমার নবী ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে নিয়ে গোল করে বসছে।
ইন দি মিন টাইমে দেখেন ইমান কি জিনিস, ইমান কাকে বলে, নবী ইমানের চর্চা করছে। ইন দি মিন টাইমে আমার নবী বলে ফেলেন, সাহাবীরা আমি আজকে রাতে একটা স্বপ্নে দেখছি। স্বপ্নের ভিতরে দেখি সুন্দর একটা বাড়ি, এই শহরটার নাম হলো বাইতুল জালাল। কি নাম? এই বাইতুল জালাল শহরের ভিতরে এত সুন্দর একটা বিল্ডিং। আমি দেখি ওই বিল্ডিং এর ভিতর দিয়ে ঢুকতেছে আমার আবু বকর। যখন বলছে ওই বিল্ডিং এর দরজা দিয়ে ঢুকতেছে আমার আবু বকর, এই কথাটা না আবু বকর শুই না খিল খিল করে হাসতেছে খুশিতে আনন্দে। একটু পরে আবু বকর কান্দে। নবী বলে, কি ব্যাপার, আপনি জান্নাতের কথা শুনে হাসলেন আবার কাঁদলেন? আবু বকর বলেন, নবীজি আপনার কথা কোনোদিন মিথ্যা নয়, আপনার কথা সত্য, দুনিয়ার কোন নেতার কথা মিথ্যা হলো আপনি নেতার কথা মিথ্যা নয়। হুজুর আপনি দেখছেন জান্নাতের দরজা দিয়ে আমি প্রবেশ করতেছি, হতে পারে আমি মৃত্যুর আগে এমন কথা বলছি যে আমি বেঈমান হয়ে গেছি। আমার নবী বললেন, আবু বকর রে, এতটুকু ভয় আপনার অন্তরে থাকার কারণে আপনি জান্নাতে ঢুকছেন। আমি নবী দেখছি এই জন্যই তো জান্নাতে ঢুকছেন। ওলিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অন্তরের সাথে বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার দুনিয়ার কোনো আত্মীয় স্বজন বন্ধু নয়, বন্ধুকে কবরে আমার আপনজন কেউ নাই, আমার মালিক হলো আমার আপনজন। ইদা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ। যারা কিয়ামতকে বিশ্বাস করে, নবী আপনি কি জানেন কিয়ামত কাকে বলে? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, নবী গো, যারা কিয়ামতের দিনটারে বিশ্বাস করবে, আমি আল্লাহরে ভয় করবে, আমি তাদেরকে আবু বকরের মতো বাইতুল জালালের শহরে জান্নাতে ঢুকাবো। ও আবু বকর, এই ভয়টা আছে বিদায় আপনি জান্নাতে ঢুকতে আমি দেখেছি। আবু বকর এই ঘোষণা দিয়া নবী একটু কেনাইয়া ওমরের দিকে তাকায়, দেখি ওমরের মুখটা কেমন। দেখো ওমরের মুখটা নিচের দিক দিয়ে মুখটা কালো করে বয়ে রয়েছে। নবী আমার আস্তে করে একটু পরেই বলে, সাহাবীরা আমি জান্নাতের ভিতরে আবু বকরের বিল্ডিংটা দেখেই একটু সামনে অ্যাডভান্স হলাম। অ্যাডভান্স হয়ে দেখি আমি একজনের হাত ধরে আমি নিজে জান্নাতে ঢুকতাছি। আমি হাত ধরে জান্নাতে ঢুকতাছি তারে নিয়া। তোমরা কি জানো এই লোকটাকে? সাহাবীরা বলেন, নবী গো, আমাদের মা বাবা কোরবান হোক, আমরা কেমনে জানবো, আপনি তো জানেন। নবী আমার বলে, সে আর কেউ নয়, এই মুহূর্তে যার মুখখানা কালো দেখতেছি সে আমার দ্বিতীয় শ্বশুর, আমার কলিজার ওমর। ওমর শুই না যে হাসি। নবী আজবন্ত এইভাবে ডিক্লেয়ার দেন নাই, আপনি আমার হাত ধরে জান্নাতে যান, আমার চাইতে আর খুশি কে হতে পারে? নবী ওমর এই ডিক্লেয়ার দেওয়ার মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আবার একটু ডান দিকে নজর করে তাকায় দেখে উসমান গনি আর একদিক তাকায় তাকায় কান্দে, মুখটা কালো। নবীর এত কাজে আমি সহযোগিতা করলাম, নবী যত দানের ওয়াজ করে আমার উপর দিয়া, নবীর এত বড় দান আর কেউ করতে পারে নাই। নবী আমার নামটা বলল না, আমার কপাল মনে হয় খারাপ গো, আমার কোনো কিছুই মনে হয় কবুল হয় নাই। ও বাসাত, ওসমান গনির দিকে আমার নবী তাকায়া বলতেছে, সাহাবীরা আমি ওমরের জান্নাতে ঢুকাইয়া দিয়ে একটু সামনে অগ্রসর হইলাম, তাকায়া দেখি একটা সাদা রঙের ঘোড়ার পরে একটা লোক জান্নাতের উপরের বালাকানার দিকে তাকায়া তাকায়া খুঁজতাছে সে কয় নাম্বার জান্নাতে ঢুকবে। আমি তারে টান দিয়ে বললাম, এইটা আপনার জান্নাত। জানো তোমরা সেই লোকটাকে? সে আর কেউ নয়, আমার ওসমান গনি। উসমান গনি কিন্তু আল হায়া ও সোহবাতুম মিনাল ঈমান, লজ্জা কিন্তু মানুষের সবচেয়ে ঈমানের বড় অঙ্গ।
এই জন্য সানি খুতবার ভিতরে দেখবেন সব খতিবরা পড়ে সানি খুতবার ভিতরে ও হায়া উসমান, উসমানের মতো লজ্জাশীল কোন সাহাবী ছিল না। এত লজ্জা, একটা কুমারী মেয়ে 16 বছরের মেয়ে বিয়ার ফিরাই বসে যেন লজ্জা পায়, ওসমান এর চাইতেও বেশি লজ্জাশীল ছিল। এত লজ্জা ছিল ওসমান। ওসমান গনি নবীর কথা শুনে মাথা নিচের দিক দিয়ে জীবনে হাসে না, আজকে খিলখিল করে হাসতাছে জান্নাতের কথা শুনে। আহা, একটু পরে নবী ডান দিকে তাকায়া ঘুরিয়া চোখটা বাম দিকে তাকায়া দেখে, আহারে নবীর আর একজন প্রিয় সাহাবী আলী মাথাটা নিচের দিক দিয়ে কয়, নবী আমার কথাটা বললো না। আমার নবী বাম দিকে নজর করে বলে, সাহাবীরা রে, তোমরা জানোনি আমি তিনজনের জান্নাত বুঝাইয়া দিয়া বাম দিকে মোসর লইয়া দেখি তিনটা ঘোড়া একত্রিত হইয়া একসাথে রওনা দিচ্ছে। তিনটা ঘোড়া যাচ্ছে, পিছনের থেকে ডাক দিলাম, তোমরা কই যাও? তারা পিছনের দিকে তাকাবার পরে বলল, আমরা জান্নাতের দিকে যাই, কিন্তু জান্নাতে কোনটায় ঢুকবো নবীর টিকিটও এখনো পাই নাই। আমি টান দিয়া তাদের হাতে টিকিট দিয়ে বললাম, এই জান্নাত একুত পাথর দিয়ে বানানো, জান্নাতটা আপনাকে তিনজনের। ওই তিনজনকে আপনারা জানেন, ওই তিনজন হলো আমার আলী এবং তার দুই কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন। আলী হাসি আর হাসি, আহা হাসি, কঠিন হাসি। একটু পরে বাম দিকে নজর করে দেখে আলীর পিছনে আর একটা লোক কান্দে, কান্দে আর হাত মোছরায়, এইভাবে হাত মোছরায়, হাত মোছরায়। নবী বাম দিকে নজর করে দেখে হাত কে মোছরায়, কারণ যেই হাতটা মোছরাইতেছে এই হাতে কোনো শক্তি নাই, প্যারালাইজ হয়ে গেছে। আল্লাহু আকবার বললেন। যে হাতটার এইভাবে মোছরাইতেছে, ডলতাছে, তার হাতটা প্যারালাইজ। নবী বাম দিকে নজর করে বলে, আপনারা কি জানেন জান্নাতের ভিতরে আমার দুইটা বন্ধু থাকবে? দুইজন বন্ধু, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠে খাদেম নিযুক্ত করে রাখছে। জান্নাতের ভিতরে দুইজন সাহাবী আমার খাদেম থাকবে, দুইজন সাহাবী আমার খেদমত করবে, আমার ঘোড়ার বুরাকের পিছনে পিছনে হাঁটবে। আপনারা জানেননি এই দুইজনকে? সাহাবীরা বলে, হুজুর আপনি বলেন। নবী আমার বলে, একজন হলো আমার তলহা আর একজন হলো আমার জুবায়ের। এই আরো জোরে কোন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের আর তলহাই দুইজন হলো আমার জান্নাতের খাদেম। এরা জান্নাতের ভিতরে আমার খেদমত করবে। আমি বাহিরের কোনো হুরপরির খেদমত নিব না, দুইজনের খেদমত নিব। যে কয়জনে জান্নাতের ঘোষণা দিল বাবা, সবাই বলল, হুজুর আমরা তো যার যার জান্নাতে চলে যাব, ওদের দামটা তো বেশি হয়ে গেল। যদি আল্লাহ এটা করতো, জান্নাত দরকার নাই, তোমার নবীর জুতা টানবা, তাহলে বেশি খুশি হইতাম। নবী আমার বলে, সাহাবীরা রে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনারা যে এই কথাটা বলছেন, নবী আপনার জুতা টানতাম, এই ভালোবাসার কারণে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিছে। কারণ অন্তরের খবর আমি জানি না, কে জানে? কে কে কে? অনেক মানুষ আছে আল্লাহর চাইতে বেশি করুণার ডরায়। অনেক মানুষ আছে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দল মত কোনো কিছু বুঝি না, নির্বিশেষ ওরে কুত্তার মতো কোবাইয়া মারবো। ওরে মারতে যে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, নবীর জন্য মারতেও রাজি আছে। এই মানুষগুলা বাজান সহজে প্রকাশ হয় না নবীর কত বড় প্রেমিক, ঠিক না বেটে? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলে, এই দুইজনই নবীর খেদমত করবে, কারণটা কি? আমি আপনাদের বুখারীর থেকে হাদিসখানা বর্ণনা করি। কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন কেন এই তলহার হাতটা প্যারালাইজ হয়ে গিয়েছিল। বাজান উহুদের যুদ্ধটা কিন্তু এই মাসে সংগঠিত হয়েছিল, শাওয়াল মাসে। কোন রাওয়ায়াতে আছে 8 তারিখ, 13 তারিখ, 12 তারিখ।
4টা তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে শাওয়াল মাসের কয় তারিখ? আন্দাজে কইও না, ঈদ গেছে কয়দিন? 12 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে এটি সত্য। 12 তারিখ যদি হয়ে থাকে আজকে আমার নবীর দান মোবারক শহীদ। মারহাবা বলেন। আরবি হিসাবে উহুদের মাঠে বিশ্ব নবীর একজন প্রিয় সাহাবী যে হাতটা প্যারালাইজ, অচল হয়ে গেছে, ইবনে কুমায়া নামে একজন দুরাচার, একজন জাহান্নামী আমার বিশ্ব নবীর পিছনের থেকে বাবা বিষাক্ত একটা বল্লম দিয়ে নবীর মাথার উপরে আঘাত করে, ওর ইচ্ছা ছিল নবীর এখান দিয়ে বল্লমটা ঢুকাই এখান দিয়ে বের করে দিবে। বেঈমান যখন প্রথম নবীর মাথার উপরে কোপ মারে, আমার নবী মাথাটা সরিয়ে ফেলে, চট করে নবীর বল্লমের মাথাটা বাজান এখান দিয়ে লাইগা ঠোঁটের এখান দিয়ে কেটে মাঝখান দিয়ে 2টা দাঁত ভেঙে যায়। আমার নবী বসে পড়ে মুখটা চেপে ধরে। ও আশিকে রাসূলেরা, জান্নাত কে কে চাও? করুণারে ভালো না বাসিয়া করুণার মালিক রে ভালোবাসো। করুণারে ভয় না করিয়া করুণার মালিক রে ভয় করো। করুণারে ভালোবাসা কারে কয় শুনবা? করুণার থেকে বাঁচার লাইগে যত কোয়ালিটি আছে, যত হ্যান্ড ওয়াশ আছে, যত হ্যান্ড গ্লাভ আছে, যত কোয়ালিটির বাঁচার জন্য যা কিছু আছে সব করো। আবার অনেক প্রেমিক আছে করুণারে ভয় পায় না, ওই আল্লাহ মালিক রে বেশি ভয় পায়। ঠিক না বে ঠিক? এ ভাইজান, যারা বিশ্ব নবীরে ভালোবাসে তারা মৃত্যুকেও ভালোবাসে। এই জন্য আমি বলবো না তুমি যাইয়া গাড়ির নিচে মাথা দিয়ে মরো। আল্লাহ মরতে চাই, মরতে একদিন হয়েই যাবে, কিন্তু এমন মরণ দিও না নিজের কলিজার টুকরা বাচ্চা পর্যন্ত বাবার লাশ ধরে না। এমন মরণ দিও না। গ্রাম অঞ্চলে করোনা রোগীরে দাফন করতে গেলে গ্রামীরা করতে দেয় না। মাদারীপুরে এক ঘটনা শুনলাম ভাইজান, করোনা রোগী ঢাকার দিকে লয়ে গেছে, তার ছেলেরা কষ্ট করে দাফন করবে। এলাকার মানুষ বলে তোর বাবার এখানে দাফন করতে দিব না, মারা গেছে করোনায়। ছেলেগুলা সারাদিন বাবার লাশ লইয়া ভিক্ষুকের মতো ঘুরে। লাস্টে প্রশাসনের দ্বারা বাবা তারে দাফন কর। কারে তুমি দুঃখের কথা বলবা? এরকম কত জেলায় বিপদের সম্মুখীন আত্মীয় স্বজনরা হইতাছে। এই জন্য দেখবা কুর্মিটোলা হসপিটালে বাবা, মিটপুর হসপিটালে, ঢাকা হসপিটাল থেকে লাশ কেউ নেয় না। ওই যে আঞ্জুমানে এবং বিভিন্ন সংস্থায় নিয়ে তারা নির্দিষ্ট কবরস্থানে দাফন করে স্বজনরা। এই জন্যই দেশে নিতে চায় না, কারণ নিতে গেলে ঝামেলা, এলাকার মানুষ অনেক কবরস্থানে দাফন করতে দেয় না। আল্লাহ তোমার কাছে এমন মরণ চাই না যেই মরণ মরলে কবরস্থানও জায়গা হয় না। বিক্রমপুরে একটা ঘটনা গত পরশুদিন আমি তোমাদের শুনাই, মুন্সিগঞ্জের ঘটনা। আল্লাহর এক বান্দা 2 বিঘা কবরস্থানের জায়গা দান করছে, নিজে কবরস্থান বানাইছে, মসজিদ বানাইছে। আল্লাহর বান্দা করোনায় মারা গেছে। তার গ্রামের পাশের একটা লোক আমারে বলে, হুজুর এই হাদি সাহেবের লাশ যখন আমরা হসপিটাল থেকে সিদ্ধান্ত নিলাম মসজিদের পাশে তার ওসিয়াত ছিল, আমার কবরস্থানে আমরারে দাফন কইরো, করোনায় মারা গেছে বিদায় এলাকার মানুষ কয় তার লাশ এখানে রাখতে দেওয়া যাবে না। হুজুর, করোনার দ্বারা শুধু শিক্ষাই হয় নাই, কে আপন কে পর এটা চেনা হয়ে গেছে। বাজানদের লাস্টে তার নিজের কিনা জায়গায় দাফন হয় নাই, তার দাফন হয়েছে গৈজারো খিলগাঁও কবরস্থানে দাফন হয়েছে। এ যুবক রে, কার জন্য কি করছো, কোথায় ঘুরছো, কার জন্য জীবন শেষ করছো,
এই করুণার দ্বারা আমার আল্লাহ একটা ইতিহাস বেরেক করে দিল। বান্দা কার জন্য পাগল হইয়া ঘুরোস রে? তোর লাশ কেউ ধরে না, সয় না, পরে সন্তান তোরে দাফন করে, তোর সন্তান দেখতেও যায় না। ভাইজান, আমি তোমাদেরকে বলবো, দুই ব্যক্তি কোনোদিন তোমার কাছ থেকে সরবে না। এক নম্বরে হলো তোমার ঈমান, দুই নম্বরে হলো তোমার বিশ্বনবী। কথা বলো না কেন? এই দুইটা ব্যক্তি তোমার কাছ থেকে কখনো সরবে না। এক নম্বর ঈমান হলো, ঈমানের মালিক কে? কে? দুই নম্বরে তোমার কবর কাছে যাইয়েই দেখবা তোমার কবরের পাশে বসে আছে দুজাহানের বাদশা, তোমার সুখের দুঃখের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইবনে কুমাইয়া যখনই আমার নবীর আঘাত করে, নবী মাথাটা সরাবার কারণে নিচের দুটি দাঁত ভেঙে যায়। নবী মুখটা চেপে ধরে উহুদের মাঠে বসে পড়লেন। হাজী সাহেব ভাইরাও, গত বছর যেই ট্রাভেলসে হজে গিয়েছিলাম, উহুদের ময়দানের পাশে মাকবারে শহীদাইন, যেখানে 3টা কবরের আলামত পাওয়া যায়, এখানে যখন উহুদের বর্ণনা আমি দিতেছিলাম, ওই ট্রাভেলসের মালিকরা এখানে আজকে জুমা পড়তে আসে, জিজ্ঞাসা করতে পারো, বানানো কথা আমি জিহাদি বলি না। আজকে জুমার মসজিদে ট্রাভেলসের মালিকরা নামাজ পড়তে আসছে সেই পল্টন থেকে, জিজ্ঞাসা করতে পারো, তারাও তো ছিল আমার সাথে। উহুদের মাঠে যখন বলছিলাম তাকায়া দেখো 70 জন নবীর প্রেমিক এখানে ঘুমিয়ে আছে, যারা এখান থেকে 4.5 কিলো 5 কিলো 7 কিলোমিটার দূরে নিজের কলিজার টুকরা সন্তানদের রাইখা এই মাকবারে শহীদাইনে ঘুমিয়েছে। সন্তানরা বাবার লাশ দেখতে আসছে, স্ত্রী স্বামীর লাশ দেখতে আসছে, নবী তাদের বুঝ দিতে পারে নাই। এক মহিলা আউলাকে আউলা সাউলা চুল অবস্থায় এসে বিশ্ব নবীরে বলতে যে, নবী গো, আমি শুনলাম আমাদের 2 জনের নতুন বিবাহ হয়েছে, আমি নতুন বিবাহিতা স্ত্রী। নবী, আমি শুনছি আমার স্বামী বলে শহীদ হয়ে গেছে, আমার মতো সুখী আর কেউ নাই। আমার স্বামীর লাশটা শহীদ হয়েছে, দুঃখ নাই, কিন্তু গোসল ছাড়া তারে দাফন করিয়েন না। নবী আমার বলে, আপনি কে? একটু সামনে অগ্রসর হন। হুজুর, আপনি আমারে চিনবেন না? গত 1 থেকে 1.5 মাস আগে আপনার একজন পীর আবদ্ধ করিয়েছিলেন। মদিনার মসজিদে নববী থেকে 1.5 কিলোমিটার দূরে আমার বাড়ি। হুজুর, আমি আপনার কলিজার টুকরা সাহাবী হানজালার স্ত্রী। হুজুর, আমার স্বামী সকালবেলা গোসল করার জন্য ফজরের নামাজ পড়ে আমি আর আমার স্বামী একই রুমে ঘুমিয়েছিলাম। আমরা দুজনে একই কাটে ঘুমিয়েছিলাম। আমাকে 2 জনের ফরজ গোসল ওয়াজিব হয়ে গেল। হঠাৎ করে আমার স্বামী গোসল করার জন্য গোসলখানায় দাঁড়িয়েছে। মশক ভরা মটকা ভরা পানি নিয়ে আমার স্বামী ছোট্ট বাটি ভরে ভরে পানিগুলা শরীরে ঢালতেছিল। ইন টাইমে কে জানো মদিনার রাস্তা দিয়া সুঙ্গাই বলে দিয়ে যাইতেছে, মদিনার মুসলমানেরা রে, আর বেঁচে থাকবা কার লাগে? যার জন্য বেঁচে থাকবা তোমার নবী নাই। হুজুর, আমার এই চোখ দিয়ে দেখছি আমার স্বামী গোসলখানার থেকে দৌড় মারছে। দৌড় দিয়ে আমার সামনে দাঁড়ায় বলে, বিবি রে, তাড়াতাড়ি গোসলের কাপড় দিতে হবে না, খুন্তা কোদাল দে, বটি দে, তরবারি দে। আমার স্বামীর অর্ধেক শরীর ভিজা ছিল, আমি নিজে দেখেছি। অর্ধেক অঙ্গ ভিজা নিয়ে উহুদের দিকে দৌড় শুরু করছে, আমি নিজে দেখছি। আমি পিছনে পিছনে আমার স্বামীরে দৌড়াইয়া বলছি, গোসলটা কমপ্লিট করে যাও। গোসল কার লাইগা কমপ্লিট করবো রে বিবি? যার জন্য গোসল কমপ্লিট করব সে তো নাই রে বিবি।
আমি তোর কারণে যুদ্ধে যাই না, তোর কথার আর দাম আমার কাছে নাই রে বিবি। দেখা হবে হাসরের ময়দানে। হুজুর আমি আমার ভাইয়ের মুখে শুনছি আমার স্বামী বলে শহীদ হয়ে গেছে। হুজুর সবাইরে গোসল দিয়েন, বিনা গোসলে আমার স্বামীরে দিয়েন না। আমার নবীর তখন এই গাল বেয়ে রক্ত ঝরতাছে। ও নবীর আশিক গুলে দেখা যাবে নবীর প্রেমিক কয়জন আছে। নতুন বউরে রাইকে আমি আর তুমি সম্ভব নাই এইভাবে মুজাহাদা করা। তারপরে তোমাদের অন্তরটা তৈরি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, অন্তত মৃত্যুর ভয় ঢুকাবার জন্য, নবীর প্রেমের জন্য তোমার দিলটারে এখন কাদাইয়া নবীরে দেখাইয়া দাও। করুণা তোমার ঘরের দরজায় ঘুরতেছে, যে কোনো মুহূর্তে জাতি সাহেবের মতো সবল মারবে। কারে কখন নিয়ে যাবে কেউ জানে না গো ভাই। কার লাগিয়া বাদ তুমি বাদ সুখের ঘর, সবাই তোমার পর হয়ে যাবে ওয়াসিন পাখি যেদিন নাই। যখন বললেন নবী গো আমার স্বামী আমি জানি অপবিত্রতারে গোসল দিতে হবে, নবী আমার মুখ দিয়ে তখন কথা বললেই রক্ত ঝরতেছে বাবা। বেলা 3:45টার সময় নবী আমার উহুদের মাঠে বলে সাহাবীরা রে, সন্ধ্যা হওয়ার আগে দেখো আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে, দেখো কোথায় ছিটকে পড়ে আছে আমার হানজালা। রুমা পাহাড় থেকে বাবা একবারে যেখানে এখন মসজিদটা হয়েছে, হয়তো যে কোনো একটা জায়গায় হানজালা পড়ে আছে। সাহাবীরা দৌড়ায় যায় হানজালারে খুঁজতাছে, প্রবীণ সাহাবীরা খুঁজতাছে হানজালার লাশ কই। জিবরাইল এসে বলে নবী গো গোসলের জন্য পেরেশানি হতে হবে না, জান্নাত থেকে 2টা ফেরেশতা আসিয়া হানজালারে গোসল দিয়ে দিছে। আমার নবী বলে পেরেশানির দরকার নাই রে, আমার হানজালার গোসল হয়ে গেছে। তালহা বিন জুবাইর বলে আমি দৌড়াইয়া গেলাম হানজালার লাশের মাথার ভিতরে, চুলের ভিতরে যখন আঙ্গুলটা প্রবেশ করাইলাম, আমি দেখি হানজালার মাথার চুলগুলা ভিজা, এখনো চুলের আগা বেয়ে বেয়ে পানিগুলা জমিনে পড়তেছে। এবং আমি হানজালার মাথায় হাত দেওয়ার কারণে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার হাতে ঘিরান ছিল। আমি যত খাবার খাইতাম, যা কিছু খাইতাম, আমার এই ডাইন হাতে কোনোদিন আতর লাগে নাই, সেন লাগে নাই। বরং আমি রাতের অন্ধকারে ঘুমাইয়া থাকলে কোনোদিন আমার হাতের মধ্যে দুর্গন্ধ হয় নাই। এ যুবক ভাইরা তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কারণ হানজালাকে গোসল দেওয়া হয়েছে জান্নাতের পানি দিয়া। আমার বিশ্ব নবী হানজালার বিবিরে ডাক দিয়া বলে তুমি বলো এই মাঠটা ছাড়ার আগে কোটি কোটি ফেরেশতা উহুদের মাঠটা ঘিরিয়ে রাখছে, আমি 3 দিন এই উহুদের মাঠে থাকবো, তুমি বলো আমি নবীর কাছে কি চাও? তোমার জান্নাতের স্বামীর বিদায় দিয়ে বলো আমার কাছে কি চাও? হানজালার বিবি বলে নবী গো আমি কিছুই চাই না, আমি সারা জীবন সিজদায় বসে কাঁদবো, কেন আমার স্বামীরে আমি নবীর সাথে যুদ্ধে পাঠাইলাম না। আমার স্বামী শহীদ হইল, কিন্তু নবীর দাঁত ভাঙার পরে হইল। আমি এই কষ্ট নিয়ে সারা জীবন কাঁদবো নবী। এই হানজালার লাশটা তোমরা ওই মাকবারে শহীদ আইনে হানজালার কবরটা দেখতে পাইবা, হুজুরের চাচা হামজার কবরটা দেখতে পাইবা। এই 3টা কবরই শুধু বাজান উহুদের মাঠে অনুমান করা যায়। এখন চিল্লাবার কানবা নবীর প্রেমিক কয়জন আছে? করুণারে ভয় না পাই আল্লাহরে ভয় পাইবা, দুনিয়ার বাদশারে কাউরে ভয় না পাইয়া নবীরে ভালোবাসবা। ও ভাইজান
যখন উহুদের মাঠে আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেল, নবীর বেঈমানগুলা পিছনের থেকে বড় বড় পিতলের আষাঢ়ি মার্কা বল্লমের আষাঢ়ি দিয়া এমন জোরে জোরে নবীর হেলমেটের পরে বাড়ি লাগাইতেছে। আমার নবীর হেলমেটের করার রড বাবা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমার নবী ব্যথার যন্ত্রণায় ফুটবলের মতো গইরাইতে গইরাইতে গর্তের মধ্যে পড়ে গেছে। ও ভাইজান, বলছিলাম কার হাতটা নবীর কোন দুইজন খাদেম হবে এখন চিল্লাবার আল্লাহরে দেখাবা। নবীজি চারজনের নামটা বলে দিলেন। নবী, আমি ভাবছিলাম আমার নামটা একটু নিবেন গো নবী, আমি তলে কাজ হয় নাই। নবী বলে, কেন? বলছি আপনি আমার খেদমত করবেন, তলে শুনিয়ে নেন। নবী আমার গর্তের মধ্যে পড়ে আছে, এই তলহা লাভ দিয়া নবীর বুকের মধ্যে চাইবা ধরছে। বেঈমান গুলা তীর আর বল্লম গুলা বাবা বৃষ্টির মতো নবীরে কোপ মারতাছে। যেদিকেই বল্লম আসে তলহা হাত পাইতে দেয় রে বাজান। তলহার হাতের মধ্যে একটা দুইটা না 22টা বল্লম তলহার হাতের মধ্যে বেরিয়ে যায়। যেটা কোপ দেয় বাবা তলহা হাত দিয়া ফিরায়, তলহা পিঠ দিয়া ফিরায়। নবীর বুকের মধ্যে রাইখা তলহা মাঝে মাঝে কয়, নবী তুলবেন না গো নবী, একটু লড়াচড়া করবেন না গো নবী, যত কোপ আমার উপর দিয়ে যাও গো নবী, যত আঘাত আপনার তলহায় সহ্য করতে পারবে। তলহার কলিজাটা যদি বল্লমের আঘাতে বের হয়ে যায় এটাও সহ্য করতে পারবে, কিন্তু আপনার তলহা যদি দেখে আপনার গায়ে একটা বল্লম লাগছে, আপনার তলহা এটা সহ্য করতে পারবে না। ও বাজান, আঘাতে আঘাতে তলহার এই হাতটা চিরদিনের জন্য অবশ হয়ে যায়। আমার নবী তলহারে ডাক দিয়া বলে, তলহারে পুরা বডির অর্ধেক তুই অবশ করে ফেললি, এই হাতটা জীবনে কোনোদিন আর খাওন খাইতে পারলি না, বাম হাত দিয়া সারা জীবন উহুদের পরের থেকে খাইলি। আমি নবী তোর হাতটা সুস্থ করে দেই, জান্নাত থেকে আল্লাহ পাকের ব্যবস্থা করে দিক, আল্লাহর কুদরতে তোর হাতটা সুস্থ করে দেই। এবার একটা চিৎকার মারবার নবীর আশেক কয়জন আছো? তলহা বলে, নবীজি আমি জানি আমার হাতটা ধরার সাথে আমি সুস্থ হয়ে যাব, আমার সুস্থতার দরকার নাই গো নবী। আমার কথা শুনি আপনার উম্মতগুলি যারা কাঁদে, আমি তলহার একটা শ্বাস প্যারালাইজ করিয়া মৃত্যুবরণ করছি, মরার পরে তো এমনি সুস্থ হয়ে যাব গো নবী। কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার নবীর জন্য কে কি করছো, আমার হাতটা জাগায় বলবো, মালিক এই হাতটাকে তোমার নবীর জন্য দিছি। উহুদের মাঠ থেকে যাইবার পরে জীবনের এই হাত দিয়ে কিছু করতে পারি নাই। আল্লাহ, আমার এই হাত সুস্থ করতে পারতাম কিন্তু করি নাই গো আল্লাহ। তোমার কাছে জীবন ও সুস্থতার জন্য নবীর কাছে যাই নাই, আমি অসুস্থ শরীর লইয়া সারা জীবন চলছি, কিন্তু আমার এই অসুস্থতার বাধা উলাতে ওই জুটপট্টি বসিয়া তোমার নবীর পাগলগুলা কাঁদছিল, আমি উহুদের মাঠে বসে দেখছিলাম। আল্লাহ, তাদেরকে তুমি মাফ না করা পর্যন্ত আমি তলহা জান্নাতে যাব না। ও নবীর আশিক গুলি দুইটা পাও ধরে বলিয়া যাই, দুনিয়ায় কেউ আপন নয়, আপন জিনিস শুয়ে আছেন, বলো আপন জিনিস শুয়ে আছেন সোনার মদিনায়, যার লাগিয়া বাদস সুখের বাসর এই না ধরা। নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? আমার বিশ্ব নবী বললেন, তলহা তুমি আমার বন্ধু হইবা, জোরে কোন মারহাবা। তলহা বেহুশ হয়ে পড়ে আছে, হঠাৎ করে নবী বলতেছে, সাহাবীরা রে, আমার মাথার কড়া দুইটাকে উঠে দিবানি।
আমার মাথার কড়া দুইটা এত যন্ত্রণাদায়ক, আমি মাথাটা ঘুরাইতেও পারি না, সোজাও করতে পারি না। মাথাটা কত সময় নিচের দিকে তাকায়া থাকবো, মাথাটা উঁচা করলে ওই রডটা আমার মজ্জকে দিয়ে আঘাত করে। আবার ডাইনে ঘুরতে গেলে ডাইন পাশের মজ্জকের মধ্যে আঘাত লাগে, বাম দিকে ঘুরতে গেলে বাম দিকের গিলোর মধ্যে আঘাত করে। যত দ্রুত আমার কড়া দুইটা উঠাইয়া দিবা মাথার মধ্যে ঢুকে গেছে, তত তাড়াতাড়ি আমি নবী একটু সুস্থ হব। রসুলের সাহাবী আব্দুল্লাহ, আল্লাহু আকবার বলেন, রসুলের সাহাবী দৌড়ে এসে বলে, নবী গো, আমি মদিনার সাহাবী, নবী একটু পারমিশন যদি পাইতাম আমি আপনার কড়া দুটো উঠে দিতাম। আবার নবী বললেন, তোর কি পারমিশন লাগবে ক? হুজুর আমি কড়াটা উঠে দেই, কারণ উঠাইতে গেলে আপনি কষ্ট পাবেন আমি জানি, এই জন্য আমি মাপ চাই। আমার নবী বলে, যত কষ্টে হোক মাথার চাইতে তো আর বেশি কষ্ট নয় রে বাবা। হুজুরের সাহাবী, প্রিয় সাহাবী, দাঁত দিয়া মন জোরে কামড় দিয়ে টান মারছে বাবা। লোহার কড়া নবীর মাথা ছাড়ছে ঠিকই, কিন্তু দুইটা দাঁত সামনের থেকে চট করে ভেঙে গিয়েছে। বিশ্বনবী বলেন, কি ব্যাপার তুই পিছনে ব্যাক করলি কা? বুঝাইতে দেয় নাই আমার দাঁত ভেঙে গেছে। দাঁত ভাঙার কথা শুনলে আমার নবী আবার অসুস্থ শরীরে কষ্ট পাবে। আর এক চাবি দৌড়ে আসছে, আমরা বুঝতে পারছি তুই সর, এবার আমরা টান মারি। কয় না, এই সুবর্ণ সুযোগ কারো দেয়া যাবে না। আমার গালের মধ্যে একটা দাঁত বাকি থাকতে এই সুযোগ কাউরে দেয়া যাবে না। মারির দাঁত দিয়ে দ্বিতীয় কড়াটারে বাম পাশের কড়া এমন জোরে টান মারছে, দাঁত ভেঙে গেছে বাবা, উঠাইতে পারে নাই। আবার কামড় মারছে, একে একে কয়েকটা দাঁত ভাঙার পরে জীবনে কোনোদিন নবীর সামনে যে বলে নাই, নবী আমার দাঁত দুটো ঠিক করে দেন। আমার নবী বলে, দুনিয়ায় দাঁত চাইছে, তোদের জান্নাতের একুত পাথর দিয়ে আমার আল্লাহ জান্নাতের দাঁত বানাই রেখে দিয়েছে। ও নবীর আশিকগুলি, আজ থেকে ওয়াদা করো, দুনিয়ায় যতদিন বাঁচব ঈমান নামে দমলটুকু পকেটে 24 ঘন্টা রাখবো। রাজি আছি না নাই? জোরে বলো, রাজি আছি না নাই? নবীর ভালোবাসা পকেটে রাখতে রাজি আছো না নাই? নবী আমার বললেন, সাহাবীরা আপনারা 10 জনকে আমি জান্নাতি ঘোষণা দিলাম, বাকি আর কাউকে দিলাম না। কেন দিলাম না জানেন গো? তার একমাত্র কারণ হলো আপনাদের অনুসরণ যারা করবে, আমি নবীর এই কথাগুলো শুনে যারা কাঁদবে, আপনাদের গাড়িতে উঠিয়ে তারাও জান্নাতে যাবে। সাহাবীদের গাড়িতে উঠে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সাহাবীরা যদি নবীর জন্য দাঁত দিতে পারে, জীবন দিতে পারে, নতুন বউরে রাইখে গলাটা কাটায় দিতে পারে, অন্তত নবীর অন্তরে কষ্ট দিব না, এই কাজটা করা যাবে কি যাবে না? অনেক লোক আছে গত জুমায় দাড়ি রাখার ওয়াদা করছেন, অনেক কমিটির লোকের মুখে দাড়ি নাই। কথা কর না কেন? অনেক কমিটি আছে এই মসজিদে, আছে না নাই? এই বেটা মরার ভয় নাই। বিশ্বনবী বলেছে, দাড়ি ছাড়া কবরে আসার সাথে সাথে আমি নবী ওরে চিনি না। তোমার এমপি চিনতে পারে, প্রাইম মিনিস্টার চিনতে পারে, দুনিয়ার সব এমপি মিনিস্টার তোমার চিনতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহানেতা, শরিয়ত প্রণেতা, সে যদি তোমাকে একটা সার্টিফিকেট না দেয়, পৃথিবীর যত লকবওয়ালা তুমি হও কাজ হবে না। পৃথিবীর যত বড়ই ক্ষমতার মালিক হও কাজ হবে না। অতএব দাড়ি রাখার দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? কমিটির ভাইদের আমি দুইটা পাও ধরে বলবো, দুইটা পাও ধরছি। করুন, আপনার বিল্ডিং এর ছাদ দিয়ে ঘুরতাছে, সিঁড়ির গোড়ায় ঘুরতাছে, আপনার ডাইনিং রুমে ঘুরতাছে, বাথরুমে ঘুরতাছে, আপনার সিঁড়ির রেলিং এর উপরে ঘুরতাছে, যে কোনো মুহূর্তে সবল মারবে। সবল মারলে এটাই যদি করুণা তোমার আজরাইল হয়, হায়াত থাকতে আপনি মরবেন না। কিন্তু করুণা যদি আপনার মৃত্যু হয় আজরাইল হিসাবে, কি জবাব দিবেন?
আর আপনি করোনা হইলো ভাবতেছেন করোনা হলে হসপিটালে নিলে তারপরে দাঁড়িয়ে রাখার নিয়ত করবে, ভাই এটা ভুল, খবরদার। অনেক লোক নিয়ত করছে মরার আগে দাঁড়িয়ে রাখবো, খবরদার। মৃত্যুর আগে আপনাকে বেঈমান করে শয়তান ছেড়ে দিবে। আপনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হসপিটালে, শয়তান একটা সেকেন্ডের জন্য আপনার বালিশের পাশ থেকে সরে না। দাঁড়িয়ে রাখলেই তখন কি হবে, আর আল্লাহরে ডাকলে কি হবে? একটা সেকেন্ডের জন্য শয়তান আপনার বালিশের বেড থেকে সরে না। আপনার মৃত্যুর সময় তার প্রস্রাব খাওয়ায়া দিয়া বেঈমান করে দিয়ে আজরাইলের হাতে তুলে দেয়। তুমি কেমনে ভাবলা তখন তওবা করবা, দাঁড়িয়ে রাখবা? এটা ভুল, বোকার শহরে বাস করছো। বিশ্বনবী বলেছে অন্তত মৃত্যুর 40 দিন আগে তোমরা 40টা ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক করে তোমার অ্যাকাউন্টটা ঝকঝকা ফকফকা করে দাড়িটা সুন্নাত তরিকায় রেখে কবরের যাত্রী হইয়া কাফনের কাপড়টা শরীরে লাগাইও। দুনিয়ার কেউ তোমার জানাজায় না আসলে, দুনিয়ার কেউ তোমার দাফনে অংশগ্রহণ না করলো, আমি নবী তোমার কবরে যাব। তোমার লাভ জান্নাতের সিঁড়ি না পৌঁছানো পর্যন্ত আমি নবী তোমার কবর থেকে যাব না। তাহলে দরকার আছে না নেই? দাড়িটা রাখবেন তো ইনশাআল্লাহ? কমিটির ভাইরা সহ সবাই দাড়িটা রেখে কবরে যান। আর দাড়িটা চাইছেন না, আর দাড়ি চাচার সময় নেই, আর নামাজ ছেড়ে দেওয়ার সময় নেই, আর নামাজটা ছাড়ার সময় নেই, আর সুযোগ নেই। আবার শুনছি লকডাউন দিয়ে দিবে অনির্দিষ্টকালের জন্য, কারণ প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে। প্রধানমন্ত্রী দেখছে, দেখি একটু শিথিল করে দেখি কি অবস্থা হয়। তার বোঝা হয়ে গেছে যদি এভাবে আর 1 মাস থাকে, ওপেন থাকে, গণহারে হাজার হাজার মানুষ ডেলি মরবে। কয়টা খবর তোমার সরকারের কোষাগারে যায়, কত রোগী এখনো ট্রিটমেন্টের জন্য হসপিটালও যায় নাই, গোপনে তাদের করোনা হয়ে গেছে, সে নিজেও দেয় না। যখন সে মৃত্যুর শয্যা সজ্জিত হবে তখন নিয়ে লাভ কি? এরকম হাজার হাজার রোগী, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে পড়ে আছে। কার ভিতরে করোনা রয়ে গেছে আমি জানি না, তবে এখনো হাতে পাও ধরবো, সময় নাই, আর সময় নাই, আর সময় নাই, আর সময় নাই। সব দল মত, সব কি আওয়ামী লীগ, কি বিএনপি, কে জামাত, কে হুজুর, কে গায়রে হুজুর, সব পাপ, সব একই কণ্ঠে আমার মাওলাকে একটা জোরে ডাক দাও। নামাজে যেরকম ভাবে কোনো দল নাই, একই কাতারে সবাই, একই কাতারে মাহমুদ গজনবী, একই কাতারে তার গোলাম আয়াস, একই কাতারে সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তার পাশে দাঁড়িয়েছে তার খাদেম। কিসের বাদশা, কিসের ফকির, সব যেরকম মসজিদে সমান, আল্লাহর কাছে সবাই সমান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই মালিকের কাছে আমাদের যেতে হবে। ওই আশাটুকু নিয়ে সবাই পাক্কা মুত্তাকি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, সব পাপের কাজগুলোকে দাফন করে দেই, সব পাপের কাজগুলোকে দাফন করে দেই, নতুন একটা জীবন গড়ি। যারাই করোনা শেষ হওয়ার পরে বেঁচে থাকবেন, মনে করবেন আপনি নতুন বৃষ্টির পানি পেয়ে নতুন হায়াতের গাছ আপনি আবার উগিত করলেন। অতএব এই করোনা নামক গজবের দ্বারা ভয় না পেয়ে মালিককে ভয় করে ইমানকে তাজা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাদের চোখের পানি আজকে পড়ছে, তাদের চোখের পানি আজকে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। চোখের পানির চাইতে পৃথিবীতে কোনো দামি জিনিস নাই, চোখের পানির মতো দামি কোনো জিনিস নাই। আমাকে আজকে আসার পরে একজন বলতেছে, আমি আমার লাইফে বাংলাদেশে কত মসজিদ আমি ঘুরলাম হুজুর, অল ওভার মিরপুরে বহুত মসজিদে জুমার নামাজ পড়লাম, জুমার মসজিদে এত কান্নাকাটি হয় আমার জীবনে, আপনার পিছনে কেউ নামাজ না পড়লে বোঝা যাবে না। আমি কি বলবো? আমি যদি বলি যে আমার কথাই কামদেন না ভাই, এটা বুয়া, এটা আমার কথায় কামদেন না, হয়তো আমার জবানে এমন কিছু মালিক দিছে। কথা তো সবাই বলে, সব হুজুরাই বলে, সব তাবলিগলারাই বলে, সব পীর সাহেবরাই বলে, সবার কথায় কি আর মালিক পানি ঢুকায়? অবশ্যই বুঝতে হবে, হয়তো যে কোনো একটা আমল আমি গুনাহগারে আল্লাহ কবুল করে। মনে রাখবেন, ওই ব্যক্তির কথায় মানুষ কাঁদবে যার একটা আমল আল্লাহর কাছে কবুল হতে হবে।
জানি না কোন আমলটা আমার কবুল হয়, আমি জানি না। তবে আপনার কোন আমলটা কবুল হয় আমি তাও জানি না। মসজিদে এখানে প্রায় 5 থেকে 7,000 8,000 মুসল্লি নামাজ পড়েন, সবাই কি কাঁদে? কথা বলেন না কেন? কাঁদে কারা জানেন? যারা নিচে বসে। উপরওয়ালারা কিন্তু এত সহজে কাঁদে না, কারণ হেরা আমারে দেখে না, আর বক্তার চেহারা না দেখে নামাজ পড়লে মজাও লাগে না। আরে পর যদি বিশ্বাসটা করেন, একদিন উপরের তলায় বইয়েন আর একদিন নিচ তলায় বইয়েন। অতএব সবাই এই মসজিদে কাঁদবেও না। তাদের চোখের পানি কবুল হবে, তারাই মসজিদে আগে আসতে পারবে যারা আল্লাহকে ভালোবেসে বন্ধু বানাই ফেলেছে। এই যে সব কাজ ফেলে রেখে সামনের কাতারে বসেন, সময় লস হয় নাই? এই যে কত আগের থেকে এসে সামনে বসে রয়েছেন। বিশেষ করে আমি যেখানে জুমা পড়াই, এখানে সামনে নিচের কাতার বসতে হলে অন্তত 11টার আগে আসতে হয়। মিথ্যা বলেছি? তাহলে আপনি এত সময় ব্যয় করে আমার মালিকের ঘরে বসে আছেন, আপনার চোখে পানি দিবে না তো দিবে কি? আপনাকে নাজাত করার জন্য আল্লাহর যত মেডিসিন দরকার সব আল্লাহ মসজিদ থেকে করাইয়া তারপর আপনার মৃত্যু দান করবে। এই জন্যই আপনি কাঁদতে পারেন, এটা আমার কথাই না, আল্লাহর করুণায় আপনি কাঁদতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মিরপুরে করুণা তারাবেন কি দিয়া? কোরআনের তেলাওয়াত যেখানে হয় ওখানে করুণা থাকে না। এখানে কোরআন তেলাওয়াতের মার্কাজ যদি বন্ধ থাকে, কোরআন শরীফ যেরকম ভাবে তাকের উপরে থিয়া দিলে ধুলা পড়তে পড়তে নষ্ট হয়ে যায়, হাফেজের কোরআনের বুকের মধ্যে নষ্ট হয়ে গেলে করোনা লেগে কাঁদবে কারা? ওই যারা স্কুল কলেজে ল্যাংটা খাড়া খাড়া মুতে, ওরা দোয়া করবে। অতএব কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মাদ্রাসাটা আপনি খুলে দেন, আল্লাহ আল্লাহ মাদ্রাসাটা খুলে দেন, আল্লাহ আল্লাহ মাদ্রাসাটা খুলে দেন, আল্লাহ। এই মাদ্রাসা অনেক চাউল ডাউল তেল দরকার, আপনারা এখনো ঈদের ঘেরান যায় নাই, আপনারা যে যা পারেন মাদ্রাসায় দিয়ে যান, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب كريم কোন ভাবে চাইলে তুমি খুশি হইবা জানি না, কোন ভাষা খুঁজে পাই না যেই ভাষা দিয়ে চাইলে তুমি করুণা নামে গজব আমার এই দেশ থেকে দাঁড়ায় দিবা। কোন জায়গায় মরণ ঘাতি বেদি লুকাইয়া যেতাম জানি। আমার ভাইরা মসজিদে এরকম ফাঁকা ফাঁকা বসে, মজা লাগে না? কত কষ্ট করে নামাজ পড়ে, মজা লাগে না রে? আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এই মরণ ঘাতি কোভিড-19 দূর করে দাও, আমার বাংলাদেশ থেকে বাঁচাও। এই গরিব দেশে যদি এতদিন বন্ধ থাকে, কেমনে তুমি বাজার? তোমার বান্দাদের ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হইতে পারে না গো আল্লাহ। তুমি এত দীর্ঘস্থায়ী যদি এই গজব দাও, তোমার বান্দারা কোথায় যায় দাঁড়াবে? আমাদের তো আর কোনো ইলাহ নাই গো। তোমার পাগলগুলি যারা তোমার নবীর প্রেম লইয়া, তোমার ভয় লইয়া এখানে বসে বসে কেঁদেছে, তাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা, কত লাথি মারছি মায়ের বুকে, ওই মারে নিয়ে ঈদ করতে পারি নাই গো আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের ওই মা বাবাকে মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মসজিদে সব মুসল্লিদেরকে মাফ করে দেন আল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে তোমার পাগল বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ। তোমার এক বান্দি মিরপুর 12 নম্বর, আমার এক খালা গত জুমায় আমার মাদ্রাসায় টাকা দিয়ে অসুস্থ হয়ে গেছে আল্লাহ। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে,
অতি তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দাও আল্লাহ। লন্ডনে তোমার অনেক বান্দা বান্দি অসুস্থ, কানাডায় অনেক বান্দা বান্দি অসুস্থ, আল্লাহ খাস করে লিবিয়ায় আমার বাংলাদেশে 26 জন মায়ের সন্তান ঝরে গেল। আল্লাহ পরিবারদেরকে সুখে রাখার জন্য কত কষ্ট লইয়া লিবিয়ায় তারা মারা গেল আতাতির হাতে। আল্লাহ তাদের লাশগুলো আসার সুযোগ দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। গতকালকে ফেসবুকে একটা দৃশ্য দেখে আমি নিজে কাঁদছি। আল্লাহ তোমার করুণা কেমনে যাবে আল্লাহ। বরিশাল মেহেন্দিগঞ্জ একজন ইমাম রে, মসজিদে ইমাম রে আল্লাহ জুতার মালা গলায় দেয়। আল্লাহ বয়ানের ভিতরে বলতে মনে ছিল না, তোমার কাছে একটা দরখাস্ত করলাম, যেই জালিম, যেই জাহেল, যেই গাট্টা বদমাশ তোমার নায়েবে নবীর গলায় জুতার মালা দিছে, সাধারণ অপরাধে ওর বিচার তোমার আদালতে দিলাম, ওর বিচার তোমার আদালতে দিলাম, ওর বিচার তোমার আদালতে দিলাম। যে মাদ্রাসার শিক্ষক, মসজিদের খাদেম, তার গলায় জুতার মালা দেয়। কোন দেশে বাস করি মালিক? এই জালিম, এই জালিমদের কারণে আজকে করোনা তুমি সরাচ্ছ না। আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও আল্লাহ, এরকম জালিমকে ধ্বংস করে দাও, এরকম জালিমগুলোকে ধ্বংস করে দিয়া করোনাকে দূর করে দাও। যদি ওর কপালে হেদায়েত থাকে হেদায়েত দাও। আর ওর হেদায়েত কেমনে হবে? সাধারণ জিনিসটা একজন আলেমকে এত কলিজায় কষ্ট দিতে পারে, আলেমের মুখ থেকে বের হয়ে গেছে আমি বাঁচতে চাই না। আল্লাহ জালিমকে তুমি হেদায়েত দাও। আর হেদায়েত না থাকলে যতটুকু কষ্ট আলেম পেয়েছে এর থেকে 10 গুণ কষ্ট দিয়ে ওকে দুনিয়ার থেকে ধ্বংস করে দাও। ওর দ্বারা সারা দুনিয়ার জালিমদেরকে শিক্ষা দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।